আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অলরেডি গত 2 সপ্তাহ পার হয়ে গেছে লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন 7 এর। এরই মাঝে স্টার অফ কুষ্টিয়া তাদের দুইটি ম্যাচ খেলে ফেলেছে। প্রথম ম্যাচ আমরা খেলেছি ডেসপারেট বরিশালের বিপক্ষে। ডেসপারেট বরিশাল বেশ কিছু নতুন প্লেয়ার নিয়ে দল গঠন করে। তুলনামূলকভাবে গতবারের থেকেও তাদের এবারকার টিম বেশ শক্তিশালী ছিল। তো প্রথম ম্যাচ আমরা ডেসপারেট বরিশালের মুখোমুখি হই। টসে জিতে আমাদের ক্যাপ্টেন বোলিং করার সিদ্ধান্ত নেয়, যেটা আসলে মাঠের দর্শকদেরকে বেশ অবাকই করেছে। কারণ এরকম একটি ব্যাটিং সহায়ক পিচে প্রথমে বোলিং নিবে, এটা আসলে হয়তোবা আমাদের যারা দর্শক বা বন্ধুরা ছিল তারা আশা করেনি। লিজেন্ড টুর্নামেন্টে স্টার অফ কুষ্টিয়া দলটা বোলিং ডিপার্টমেন্টে বেশ শক্তিশালী। সেই আত্মবিশ্বাস থেকে ক্যাপ্টেন আসলে বোলিং এর সিদ্ধান্ত নেয় এবং আমি মনে করি আমাদের বোলাররা একদমই হতাশ করেনি। মাত্র 92 রান দিয়েছে 10 ওভারে, যেটা আমাদের ব্যাটারদেরকে বেশ স্বস্তি দিয়েছে আমি মনে করি। কারণ এই মাঠে যেখানে 200 রান 180 রান এরকম রান হচ্ছে, সেখানে মাত্র 92 রানে আটকে দেওয়া, এটা নিঃসন্দেহে অনেক ভালো বোলিং আমি বলবো। এবং সেটা আসলে যখন আমরা ব্যাটিং করি সেটা দেখা গিয়েছে। আমরা মাত্র 5.2 ওভারেই এই রান তাড়া করে ফেলি এবং আমাদের দলের ওপেনার এবি জাকির 454 স্ট্রাইক রেটে 50 রানের একটা ইনিংস খেলে, যেটা ছিল সত্যি অনেক দুর্দান্ত এবং ম্যাচটি আমরা জাস্ট 5.2 ওভারে জিতে যাই। আমাদের পক্ষে সাইফুল ছিল সবচেয়ে বেস্ট বোলার। সে 24 রান দিয়ে 2 উইকেট নেয় এবং মনা সে 1 উইকেট নেয় আর আমি নিয়েছি ডাব্বা উইকেট। সাইফুল এবং মনা উইকেট পাইলেও আমি সব থেকে আগায় রাখবো শিবলুকে। সে হচ্ছে 2 ওভার বল করেছে, মানে 12টি বল করেছে, যার ভিতরে 11টা বলই ছিল ডট বল। সো এই টি10 এর যুগে 11টা বল ডট করা, এটা আসলে বুঝতে পারছেন, মানে আনবিলিভেবল একটি বোলিং পারফরমেন্স। উইকেটের চেয়েও এটা কোনো অংশে কম না। ঠিক তার পরের দিনই আমাদের দ্বিতীয় ম্যাচ ছিল কাঁচামাটিয়া এক্সপ্রেসের সাথে। সত্যি কথা বলতে তুলনামূলকভাবে গ্রুপের সবচেয়ে সহজ প্রতিপক্ষ কাঁচামাটিয়া এক্সপ্রেস, কিন্তু এইখানে আসলে মেইন টুইস্ট। সবাই হয়তো আমরা ভাবছিলাম যে ম্যাচটা অনেক সহজ হবে, আমরা খুব সহজে অনেক রান করব এবং অনেক ব্যবধানে জয়লাভ করব। হয়তো যারা পরে স্কোর কার্ড দেখেছে তারা হয়তো দেখে ভাববে হ্যাঁ আসলেই তো আমরা অনেক ব্যবধানে জয়লাভ করেছি। তো শুরুটা মোটেও ভালো ছিল না, কারণ হচ্ছে শুরুতেই আমাদের ব্যাটিং কলাপস করে। 8 রানে পরে প্রথম 3 উইকেট এবং 4.4 ওভারের মধ্যে 59 রানে 5 উইকেট শেষ। মানে মাঠে যারা ছিল একরকম আসলে, যারা স্টার অফ কুষ্টিয়ার সমর্থক ছিলেন তারা হয়তো টেনশনে ছিলেন। এরকম জায়গা থেকে ঘুরে আসা আসলে খুবই কঠিন। প্রত্যেক সিজনে আমাদের এরকম একটা ম্যাচ কলাপস করে, কিন্তু ঠিক এই জায়গা থেকে আমরা 176 রান করি ওই 5 উইকেটেই। এর পুরো কৃতিত্ব দিতে হবে দুইজনকে। প্রথম কৃতিত্ব আমি দেব আমাদের দলের সাবেক অধিনায়ক সাব্বির চৌধুরী রাতুলকে। সে 36 বলে 106 রানের একটা ইনিংস খেলে। এবং দ্বিতীয় যাকে ক্রেডিট দিতে হবে সে হচ্ছে আমাদের দলের আন্দ্রে রাসেল খ্যাত মনা। ওহাব মনা, সে মাত্র 13 বলে 41 রান করে। মানে দুইটা ইনিংস ছিল দেখার মতো। আমরা যে 5 উইকেট আর্লি হারাই ফেলেছি, এটা আসলে তাদের খেলা দেখে একদমই বোঝা যায়নি। খুবই সাবলীল দৃষ্টিনন্দন খেলা খেলেছে দুইজনই। রানের গতি একটিবারের জন্য থেমে থাকেনি। সো এই ভিডিওর মাধ্যমে আমি তাদের দুজনকেই বিগ থ্যাঙ্কস দিতে চাই এবং কংগ্রাচুলেশনস বোথ অফ দেম। তারা সুন্দর একটি ইনিংস যেমন আমাদেরকে উপহার দিয়েছে, ঠিক তেমন আমি বলবো টুর্নামেন্টও একটা সহজ ম্যাচ হবে যারা ভেবেছিল, তাদেরকে একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ উপহার দিয়েছে তারা। জবাবে কাঁচামাটিয়া 10 ওভারে 7 উইকেটের বিনিময়ে 60 রান করে এবং ম্যাচটি আমরা 116 রানের ব্যবধানে জিতে যাই। সো সবকিছু মিলায় দারুণ দুইটি ম্যাচ আমরা খেলেছি। দুইটা ম্যাচে আমাদের 2 রকম অভিজ্ঞতা ছিল। এবার বলবো ওভারঅল টুর্নামেন্টের বর্তমান অবস্থা নিয়ে। মোট 3 সপ্তাহ খেলা হয়ে গিয়েছে। সো দ্বিতীয় সপ্তাহে আরো আমরা 3টা সেঞ্চুরি উপভোগ করেছি। সো সব মিলায় এই টুর্নামেন্টে সেঞ্চুরি দাঁড়িয়েছে 6টি, বাট এই 3টি সেঞ্চুরি করেছেন নতুন 3 জন প্লেয়ার। এ সপ্তাহের প্রথম সেঞ্চুরিটি করে ব্যাকবেঞ্চারের মিনহাজ, দ্বিতীয় সেঞ্চুরিটি করে Y2K গ্রিনের রিয়াদ এবং তৃতীয় সেঞ্চুরিটি করে স্টার অফ কুষ্টিয়ার রাতুল। 3টা সেঞ্চুরি ছিল দেখার মতো, মানে ব্যাটারদের দৌরাত্ম যেন থামছেই না। বাট তৃতীয় সপ্তাহে যেটা হয়েছে, কোনো সেঞ্চুরি হয় নাই। আবার হচ্ছে যে অনেক বেশি রান হয়েছে সেটাও বলা যায় না। মাত্র একটা ম্যাচে বেশ কিছু রান আমরা দেখেছিলাম। সব মিলাই বলতে হয় আমরা 3 সপ্তাহ পরে প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছি প্রত্যেক গ্রুপ থেকে কোন দুটি করে দল কোয়ার্টার ফাইনালে যাচ্ছে। এখানে আসলে তেমন কোনো চমক নেই বললেই চলে, আসলে তেমন কোনো চমকই নেই। গ্রুপ এ থেকে ব্যাকবেঞ্চার্স এবং এভারগ্রিন ঝিনাইদহ কোয়ালিফাই করছে কোয়ার্টার ফাইনালের জন্য। গ্রুপ সি থেকে লিজেন্ড অল স্টার
3টা ম্যাচ খেলে 3টা ম্যাচে জয়লাভ করেছে, সো তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে গেছে। বাট এখানে একটু টুইস্ট আছে, এখানে এখন পর্যন্ত সেকেন্ড দল হিসেবে কে যাবে সেটা নিশ্চিত না। একরকম কুমিল্লার 2 ম্যাচ খেলেছে, একটা জিতেছে একটা হেরেছে, আর একটা খেলা আছে তাদের মোহাম্মদপুরের সাথে। কুমিল্লার যেরকম শক্তিমত্তা, সেক্ষেত্রে বলা যায় যে এই ম্যাচটি হয়তো কুমিল্লা জিতে যাবে এবং গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সে যাবে। আর যদি মোহাম্মদপুর জিতেও যায় কুমিল্লার সাথে, তাহলে একটা রান রেটের ব্যাপার চলে আসবে। সেক্ষেত্রে এই গ্রুপটায় এখনো আমাদেরকে চোখ রাখতে হচ্ছে বা ওয়েট করতে হচ্ছে দ্বিতীয় দল হিসাবে কারা যায়। গ্রুপ সি তে সবাই 2টা করে ম্যাচ খেলেছে, কিন্তু ওয়াই2কে গ্রিন এবং পাবনা ওয়ারিয়র্স এরা 2টা করে ম্যাচ খেলেছে, 2টাতেই জয়লাভ করেছে এবং বাকি 2টা দল 2টাতেই হেরেছে। সো এই গ্রুপ থেকে এই 2টা দল চলে যাচ্ছে। এবং গ্রুপ ডি থেকে স্টার অফ কুষ্টিয়া এবং মিলেনিয়াম টাইগার্স তেজগাঁ তারা 2টি করে ম্যাচ খেলেছে, 2টাতেই জয়লাভ করেছে এবং তারা দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করে গিয়েছে। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই, এবং এই গ্রুপের এই 2টি দলই সবচেয়ে শক্তিশালী দল। সো এই ম্যাচটা বেশ আকর্ষণীয় হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যেহেতু 2টি দলই বেশ শক্তিশালী এবং 2টি দলেই অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে, তো আমি লিজেন্ডের সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো তারা যেন এই খেলাটি অন্তত মাঠে এসে উপভোগ করে। ইনশাল্লাহ আমরা তাদেরকে হতাশ করব না, অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ উপহার দিব। সো এই ছিল 3 সপ্তাহ পর লিজেন্ড ক্রিকেট টুর্নামেন্ট সিজন 7 এর ওভারঅল সামারি। আশা করি সবাই লিজেন্ডের খেলা উপভোগ করছেন এবং সবাইকে বলবো বাকি খেলাগুলো মাঠে এসে দেখবেন। যে যে দলই সাপোর্ট করি, দিন শেষে সবাই ক্রিকেটের ভক্ত, ক্রিকেটকে ভালোবাসি, তাই সুন্দর সুন্দর ম্যাচ আমরা যেন মাঠে বসে উপভোগ করি, সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।